আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজ আমি আমাদের গ্রামের প্রিয় জায়গা চিংড়ি মাছের প্রজেক্টে এসেছি। চারপাশে খাড়ি আর খালের পানি, তার মাঝখানে আল্লাহর বানানো এই সুন্দর পরিবেশ। এখন খালে জোয়ারের পানি উঠেছে, দূর থেকে পানি গড়িয়ে আসছে আর ধীরে ধীরে প্রজেক্টের ভেতর ঢুকছে। এই সময়টা চিংড়ি মাছ ধরার উপযুক্ত সময়, কারণ জোয়ারের টানে মাছগুলো খালের সাথে সাথে প্রজেক্টের দিকেও চলে যাচ্ছে। আর আমি ঠিক তখনই আমার জাল মেরে অপেক্ষা করি, এই আশায় যে আজ আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য হালাল রিজিকের কোনো ব্যবস্থা করে রেখেছেন। জাল ছুড়ে আমি তাকিয়ে আছি পানির দিকে। প্রতি ঢেউয়ের সাথে যেন আল্লাহর রহমতের কোনো বার্তা এসে পৌঁছায়। এই ছোট্ট গ্রাম, এই খাল বিল, এই প্রকৃতি, সব কিছুতে আল্লাহর নিখুঁত পরিকল্পনা বিদ্যমান। আমরা যারা গ্রামের মানুষ, তারা জানি পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না। কিন্তু আমরা এটাও জানি যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তিনি যার জন্য যা নির্ধারণ করেছেন তা তাকে ঠিকই পৌঁছে দেন, কখনো প্রজেক্টের পানি দিয়ে, কখনো অন্য কোনো উপায়ে। এটা কেবল মাছ না, এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে এক নেয়ামত। পানির শব্দ, জালের নাড়াচাড়া, দূরে কোথাও একটা হাঁসের ডাক, সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য তৈরি হয়। এই শান্ত পরিবেশে দাঁড়িয়ে জাল টেনে যখন দেখি দুই একটা চিংড়ি মাছ উঠে এসেছে, তখন মনটা আনন্দে ভরে যায়। আমরা গ্রামবাসী এইভাবেই প্রতিদিন রুজির জন্য পরিশ্রম করি। কারো হয়তো মাঠে চাষ, কারো হয়তো মাছ ধরা, কেউ পাহাড় থেকে লাকড়ি আনে, কেউ গরু ছাগল দেখে, কারো হয়তো মাঠের চাষ। প্রত্যেকেই আল্লাহর রহমতের উপর নির্ভর করে হালাল উপার্জনের চেষ্টা করে। আমরা এখন আরেকটি জাল মারব, আরেকবার দেখি কি মাছ পাই। দেখি ইনশাল্লাহ আবার একটি জাল ছুড়ে মারবো ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রিজিক খোঁজ করো, পৃথিবীতে ছড়িয়ে পড়ে, আর আমাকে স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা আল জুমা আয়াত নম্বর 10। এই আয়াত আমাদের শিখিয়ে দেয় পরিশ্রম করতে হবে, কিন্তু বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে। প্রজেক্টের পানিতে দাঁড়িয়ে আজ আমি এই আয়াতকে অনুভব করছি। এই জোয়ার, এই মাছ, এই পরিবেশ, সবাই যেন আল্লাহর দিকে ফিরে যেতে বলেছে। হ্যাঁ আল্লাহ, আমাদের হালাল রিজিকে বরকত দাও, আমাদের পরিশ্রম কবুল করো, আর আমাদের অন্তরকে তোমার দিকে ফিরিয়ে দাও। আমিন ইয়া রাব্বুল আলামিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।